হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়ার্ড অ্যান্ড সিলেবল। ওয়ার্ড অ্যান্ড সিলেবল, শব্দ এবং শব্দাংশ। এখন এই অধ্যায়টি কেন শিখবেন? ইংরেজি বানান এবং উচ্চারণকে রপ্ত করতে হলে এবং নিজে থেকে ইংরেজি বানিয়ে লিখতে হলে এই অধ্যায়টি শতভাগ গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমি আবার বলছি, ইংরেজি বানান এবং উচ্চারণ রপ্ত করতে হলে এখানে আইপিএস থাকতে পারে, তারপরেও আগে সিলেবল বিষয়টি লক্ষ্য করতে হবে এবং বুঝতে হবে। তাহলে প্রথমে জানতে হবে ওয়ার্ড কাকে বলে, তারপরে আমরা জানবো সিলেবল কত প্রকার এবং প্রত্যেকটির উদাহরণ দিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ওয়ার্ড এবং সিলেবল সম্পর্কে একটি পরিষ্কার ধারণা তৈরি করতে পারবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে। ওয়ার্ড কাকে বলে? এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে যদি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন একটি বর্ণ এ, একটি আই আমি, মি দুটি বর্ণ আমাকে, পেন তিনটি বর্ণ, কলম, বুক চারটি বর্ণ, এইভাবে হয়। এখন লক্ষ্য করেন যে আমরা দেখব যে এই ভিডিওটি এই বই থেকে করা হচ্ছে, অর্থাৎ এ কমপ্লিট বুক অফ রাইটিং স্পোকেন অ্যান্ড ইংলিশ গ্রামার উইথ বাংলা মিনিং। আর এখানে এই বইয়ের মাধ্যমে 5 থেকে 600 ভিডিও অলরেডি করা হয়েছে, ফেসবুক এবং ইউটিউবে দেওয়া হচ্ছে, এবং প্রয়োজনে বইয়ের সাথে এই ভিডিওগুলো আপনারা পেন ড্রাইভে সংগ্রহ করতে পারেন। তারপরে সিলেবল। সিলেবল কাকে বলে বা শব্দাংশ কাকে বলে? কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একসাথে উচ্চারণ করা হয়, আমি আবারও বলছি, কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একসাথে উচ্চারণ করা হয় যায় ততটুকু অংশকে একটি সিলেবল বলে। যেমন এখানে ফাদার, সিস্টার, পিকচার, এডুকেশন, স্টুডেন্ট, ইয়েস্টারডে, ডে, এই ধরনের। তো এইখানে প্রথমটি 2 অংশে, তারপর 2 অংশে, তারপর 2 অংশে, এটা 3 অংশে, এটা 2 অংশে, এটা 3 অংশে। এখন এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে ইনশাআল্লাহ। সিলেবল কত প্রকার ও কি কি? সিলেবল 4 প্রকার। নাম্বার 1, মনোসিলেবল 1 শব্দাংশ, ডাইসিলেবল 2 শব্দাংশ, ট্রাইসিলেবল 3 শব্দাংশ, পলিসিলেবল বহু শব্দাংশ। এখন আসুন যে 1, 2, 3, 4 এগুলো আমরা বিস্তারিত কীভাবে এই ভিডিওতে আপনাকে দেখাবো। জানতে চান না? ইনশাল্লাহ আসুন আমরা দেখে নিই, তাহলে বিষয়টি পরিষ্কার করা যাবে। এখানে প্রথমে লক্ষ্য করুন, আমরা দেখাবো মনোসিলেবল, যে ওয়ার্ড একসাথে উচ্চারণ করা যায় অথবা একটি মাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলে। যেমন বয়, ক্যাপ, ক্যাপ, বার্ড, ক্যাট, ক্যাট, ডু, এই ধরনের হয়ে থাকে। আসুন 2 নম্বর দেখে নিই। তারপর 2 নম্বর হচ্ছে ডাইসিলেবল, যে ওয়ার্ড এ 2টি সিলেবল থাকে। আবার বলছি, যে ওয়ার্ডে 2টি সিলেবল থাকে তাকে ডাইসিলেবল বলে। যেমন মাদার, ফাদার, সানডে, প্রোনাউন, প্রোনাউন, প্লেয়ার, প্লেয়ার, ফিউচার, এরূপ আরও 50টি ওয়ার্ড লিখুন এবং জুড়ে জুড়ে উচ্চারণ করে পড়ুন। ভাষা আপনা আপনি রপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর লক্ষ্য করুন 3 নম্বর, এখানে আমরা দেখাবো ট্রাইসিলেবল, যে ওয়ার্ডে 3টি সিলেবল থাকে তাকে ট্রাইসিলেবল বলে। যেমন অক্টোবর, অক্টোবর, অ্যাক্সিডেন্ট, 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 কনজাংশন, কনজাংশন, কনজাংশন। তারপর হচ্ছে এমপেডিমেন্ট, এমপিডিমেন্ট, ইম্পারেটিভ, ইম্পারেটিভ, মিসফরচুন, মিসফরচুন। ঠিক আছে, যে অনুরূপভাবে এরূপ
আরও 50টি ওয়ার্ড লিখুন এবং জুড়ে জুড়ে পড়ুন। ভাষা আপনি আপনি কী হয়ে যাবে, রপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর 4 নম্বর পলিসিলেবল। যে ওয়ার্ডে 3-এর অধিক সিলেবল থাকে তাকে পলিসিলেবল বলে। যেমন ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ইন্টারজেকশন, স্যাটিসফ্যাকশন, মিসকনসেপশন, 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 কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন। নোট মনে রাখতে হবে যে প্রতিটি সিলেবল এ এক বা একাধিক ভাওয়েল থাকে, তাই ভাওয়েল ছাড়া কোনো কি সিলেবল হয় না। 2 নম্বর নোট, এরূপ আরও 50টি ওয়ার্ড লিখুন এবং জুড়ে জুড়ে উচ্চারণ করে পড়ুন। ভাষা আপনার উচ্চারণগত বিষয়টি খুব দ্রুত আপনার কাছে নিজে চলে আসবে এবং আপনি ইংরেজি বলতে এবং যখন ভালো করে বলতে পারবেন তখন সহজভাবে লিখতে পারবেন ইনশাল্লাহ। তাই বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও করার জন্য আমাদেরকে আপনারা নক করতে পারেন। আমরা পরবর্তী এই ভিডিওগুলো করে আপনাদের সামনে উপস্থাপনা করব। ধন্যবাদ, ভালো রাখবেন, ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।